বন্ধুরা সবাইকে নমস্কার, হ্যালো, গুড ইভিনিং, গুড মর্নিং, যখন যে সময় তোমরা দেখছো না কেন। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট ক্লাস অফ এইচডিটি ম্যাথস টিউশন। আজকে আমরা যেই চ্যাপ্টার দিয়ে শুরু করব সেটা হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস, যেটা তোমাদের ক্লাস 12-এর বেসিক্যালি বলতে গেলে প্রথম চ্যাপ্টার। বেশি কথা না বলে জাস্ট স্ট্রেট ইন্টু দ্য সাম পার্ট অফ দ্য থিওরি, একটু থিওরি পার্ট পড়িয়ে নিয়ে আমরা ডাইরেক্টলি ঢুকে পড়বো হচ্ছে অঙ্কের মধ্যে। আচ্ছা, আমাদের কীরকম বলছে রিলেশন অ্যান্ড ফাংশন আগে জানার জন্য আমাদের যেটাকে আগে জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, যদি নাম দিয়ে আমরা বলি লেট এ অ্যান্ড বি টু নন এমটি সেটস। তোমার কাছে দুটো নন এমটি সেট আছে, একটা নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে বি। তাহলে একটা রিলেশন আর যদি আমরা ডিফাইন করি, একটা রিলেশন আর ডিফাইন করছি, ঠিক আছে, এ থেকে বি, মানে তোমার ধরো এটা এ সেট নন এমটি, এটা হচ্ছে বি সেট। তো একটা রিলেশন আর আমরা ডিফাইন করব ফ্রম সেট এ টু সেট বি। এটা আমরা ডিফাইন করব ইন আ সাবসেট অফ এ ক্রস বি। এই যে আমরা লিখলাম এ ক্রস বি, এটাকে আর কিছুই না, এটাকে তোমাদের বলে হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। ওকে, এ ক্রস বিটাকে আমাদের বলে হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। এবার কার্টেশিয়ান প্রোডাক্ট কি হয়? কার্টেশিয়ান প্রোডাক্ট কথাটার মানে হচ্ছে উই উইল বি টেকিং অল অর্ডার্ড পেয়ার্স। প্রত্যেক কটা অর্ডার্ড পেয়ার্স, অল কথাটা ইম্পর্টেন্ট। প্রত্যেক কটা অর্ডার পেয়ার্স মানে যতগুলো পসিবল অর্ডার পেয়ার আছে সেইটা নেব। ডেফিনিশন পড়ে খুব আবশ্যিক ব্যাপার, যে জিনিসগুলো বোঝা যায় না, ছবিতে বোঝাই। ধরো তোমার কাছে দুটো সেট আছে, এটা হচ্ছে সেট এ এবং এটা হচ্ছে তোমার সেট বি। সেট এতে ধরো আছে 1 2 3, সেট বিতে তোমার আছে এ আর বি। আমরা কীরকম বলছি, 1 তোমার এতে যাচ্ছে, 1 তোমার বিতে যাচ্ছে। অলরাইট, নেক্সট কি বলতে পারি, 2 তোমার এতে যাচ্ছে, 2 তোমার বিতে যাচ্ছে, এবং ফর দ্য লাস্ট ওয়ান হোয়াট উই ক্যান সে ইজ 3 তোমার এতে যাচ্ছে, 3 তোমার বিতে যাচ্ছে। তাহলে এই যে অল অর্ডার পেয়ার্স আমরা এই কথাটা লিখলাম, এর মানেটা কি? এর মানেটা বেসিক্যালি হচ্ছে আমাদের যদি আমরা এ ক্রস বি কার্টেশিয়ান প্রোডাক্টটাকে নিই, তাহলে এর মধ্যে কে কে আছে? 1 কোথায় গেছে? 1 এতে গেছে। তাহলে যদি ইয়েলোতেই লিখি, 1 এতে গেছে, 1 বিতে গেছে। তারপরে কি হয়েছে? তোমার 2 এতে গেছে, 2 বিতে গেছে। ফর দ্য লাস্ট ওয়ান আমাদের 3 এতে গেছে, 3 বিতে গেছে। তাহলে অল পসিবিলিটিস, প্রত্যেকটা সম্ভাবনা যে যেখানে যেতে পারে সেইগুলোকে আমরা নিয়ে নিয়েছি। এই যে প্রত্যেক কটাকে আমরা নিয়েছি সেটাকেই বলে হচ্ছে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট আর কিছুই না, কানেকশন ফ্রম ওয়ান সেট টু অ্যানাদার। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে, একটা ছোট কনসেপচুয়াল এরিয়া যদি আমি বলি এখানে তোমাদের, সেটা হচ্ছে, এটা যদি হ্যাশট্যাগ কনসেপ্ট বলেই লিখি, এটা হচ্ছে এ কমা বি। ঠিক আছে, এ কমা বি অ্যান্ড বি কমা এ আর নট সেম। এরা কিন্তু এক নয়। কারণ কি, এ কমা বি কথাটার মানে হচ্ছে এই এ নামক যে এলিমেন্টটা আছে তুমি এ সেট থেকে নিয়েছো, প্রথমে যেটা লেখা থাকে সেটা আমরা প্রথম সেট থেকে নিয়ে থাকি, এরকম লিখছি বিলংস টু এ। বিটাকে নিয়েছি ফ্রম বি, সো বিলংস টু বি। সিমিলারলি এইটাকে, এই বিটাকে নিয়েছি, যেহেতু বিটা প্রথমে লেখা তাই এই ক্ষেত্রে হবে বি বিলংস টু এ, আর এটা বিলং করছে বিতে, তাই এ বি আর বি এ এই দুটো লেখাটা কিন্তু সেম নয়। পরবর্তী ডেফিনেশন, এবার যেটা আমরা আসল চ্যাপ্টারে ঢুকছি সেটা হচ্ছে আমাদের রিলেশনস। রিলেশনস আমাদের কি বলছে? রিলেশনসের যদি কথা বলতে হয়, ধরো এখানটাতে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এখান থেকে আমার দেখাতে সুবিধা হবে। ধরো রিলেশনস, তোমাকে কথার কথা বলছি যে ফর সাপোজেডলি এই সেটটাকেই তোমরা ভাবো, এ ক্রস বি নামক আমাদের সেট আছে, এটা তো এ ক্রস বি নামক সেট। তাহলে আমরা যদি বলি অর্ডার পেয়ার্স with first element as odd number। কি বলছি, আমরা এই সেট থেকে সেই সব পেয়ারগুলোকেই তুলব যাদের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা হবে আমাদের অড নাম্বার। তাহলে এই যদি আমরা সেটটা দেখি, আমাদের কি কি এখানে অড নাম্বার আছে? আমাদের
1A মানে এই প্রথমটা, 1B এটাও অড, 3A 3B এর অড, 2A 2B অবভিয়াসলি এটা আমাদের হচ্ছে ইভেন, তো ওটাকে আমরা নেবো না। তাহলে কী কী নিচ্ছি? 1A 1B 3A 3B। রিলেশনটাকে যদি বাংলায় ভাবি, কি বলছে? রিলেশন মানে সম্পর্ক তৈরি করছে। A ক্রস B হচ্ছে সেট অফ অল পসিবল এলিমেন্টস, যতগুলো পসিবল আমাদের কানেকশনস তৈরি হতে পারে সেইগুলোকে নিচ্ছি। রিলেশন বলছে আমরা সেই সব সম্পর্ক মানে একটা সম্পর্ক নির্ধারণ করছি যাদের মধ্যে সেইগুলোকে নেব যাদের মধ্যে খালি অড নাম্বারস থাকবে, যে মানে ফার্স্ট এলিমেন্ট আমাদের অড হবে। তাহলে কোনটা হচ্ছে? 1A 1B 3A 3B। তোমাকে যদি বলতে শুধু ইভেন নাম্বারস থাকবে তাহলে তুমি কি কি নিতে? 2A নিতে আর শুধু 2B নিতে। সো দিস ইজ হাউ আ রিলেশন ইজ ডিফাইন্ড। এটা হচ্ছে ক্রাক্সটা বা ইনটুইশনটা রিলেশনের বলতে গেলে। ওকে, তাহলে আমরা প্রথমে কি পড়লাম? প্রথমে পড়লাম কার্টেশিয়ান প্রোডাক্ট, দ্বিতীয় নম্বরে পড়লাম হচ্ছে রিলেশন। এবার রিলেশনের মধ্যে ঢুকে এবার আমাদের কিছু করার আছে জিনিসপত্র, সেইটাতে ঢোকা যাক। অলরাইট, চলো। দ্বিতীয় বলছে রিলেশনস। হোয়াট আর রিলেশনস? যদি রিলেশন হয় 3 রকম, RST, এইভাবে আমরা মনে রাখি। প্রথমেরটা আর, পরেরটা এস এবং লাস্টেরটা ধরো টি। আরেকটু জায়গা রাখি, দেখতে ভালো হবে। ধরো এইখানটা লিখছি, এতে নিচে নিচে আরও কিছু লিখবো। আর বলতে কি বলছে? আর ইজ নাথিং বাট রিফ্লেক্সিভ। এস মানে কিছুই না, বলে সিমেট্রিক। টি বলে তো ট্রানজিটিভ। ওকে, চলো। রিফ্লেক্সিভের যদি আমরা কথা বলি, রিফ্লেক্সিভ কি বলছে? তোমার যদি এরকম থাকে, তুমি ধরো ফর অল এ বিলংস টু এ, ক্যাপিটাল যেটা এটা কি প্রথম সেটটা, এর মধ্যে থেকে একটা এলিমেন্ট আছে এ। ফর অল, এই সাইনটা নির্ধারণ করছে ফর। এটা তোমরা রুলস থিওরেম, ল্যাগরেঞ্জ থিওরেম হয়তো করে এসছো, মানে প্রত্যেকটা ফর অল এ বিলংস টু এ, এ কমা এ কে এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ কীরকম বলছি, এটা যদি আমরা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল ধরো আমাদের এ সেটের মধ্যে 3টে নাম্বার আছে, 1 2 3। ওকে, তাহলে একটা রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন এর ওপর ডিফাইন করতে পারবো যদি আর এর মধ্যে কী আছে, এটাকেই কপি হচ্ছে। বেসিক্যালি এ ইজ গেটিং রেপ্লিকেটেড টুয়াইস। তাহলে বেসিক্যালি আর নামক রিলেশনটা ওইভাবেই ডিফাইন হবে যদি আর এর মধ্যে 1 1 2 2 এবং 3 3 থাকে। ঠিক, এই 3টে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো কি, যে না এটা রিফ্লেক্সিভ। ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকবে, একই নাম্বার জোড়ায় জোড়ায় থাকবে। এইটা গেল। পরেরটা বলছে আমাদের কি, সিমেট্রিক। সিমেট্রিক আমাদেরকে কি বলছে, যে ধরো, আচ্ছা এখানে কিন্তু ফর অল নয়, ফর অল লিখতে যাচ্ছিলাম, ফর অলের কিন্তু কোনো বালাই নেই, আমাদের ফর সাম বলতে পারি, সবাইকে হতে হবে না। রিফ্লেক্সিভের কিন্তু সবাইকে হতে হয়, দিস ফর অল ইজ ইম্পর্টেন্ট। কিন্তু সিমেট্রিকের ক্ষেত্রে ফর সাম এ কমা বি বিলংস টু এ, যদি ইফ এ কমা বি এতে বা আর এ, না এতে বলবো না, আর এ থাকে, এটা ইমপ্লাই করবে, দিস শুড ইমপ্লাই বি এটাও যেন আর এ থাকে। অর্থাৎ এক্সাম্পল দিয়ে আবার আমরা বুঝি কীরকম বলছে। তোমার যদি বলে, যদি এই সেটটা থেকেই বলি 1 2 3 নামক সেট আছে, তাহলে একটা আর এর মধ্যে যদি তোমার ধরো 1 2 আর এ আছে, তাহলে 2 1ও আর এ থাকতে হবে। দেখো দিস ইজ ভেরি অবভিয়াস, 1 1 থাকলে তাহলে এর উল্টো কী হয়, আবার 1 1ই হয়। তো এই থাকাও যা না থাকাও মানে একই ব্যাপার, বেসিক্যালি সেটের এলিমেন্টগুলো তো আমরা রিপিট করি না। তো 1 2 থাকলে 2 1 থাকবে। আর এমনি বলো 2 3 যদি আর এ থাকে, তাহলে এর উল্টোটা 3 2ও তোমার আর এ থাকবে। দিস গোজ ফর সিমেট্রিক। লাস্ট আমাদের কি বলছে? লাস্ট আমাদের বলছে হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের ডেফিনিশনটা একটু মজার ছলে দিই। কীরকম বলছি, আমরা বলতে চাইছি যে ধরো যদি এ বি সি বা এরকম বলছি, চলো একটু মজা করা যাক। বলছি আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। মাই বেস্ট ফ্রেন্ড loves his girlfriend. This should imply I love his girlfriend. খুবই অবান্তর ব্যাপার বা টক্সিক একটা ফ্রেন্ডশিপ সত্যি কথা বলতে গেলে, বাট এইভাবে কেন বলছি, যাতে করে তোমাদের মনে থাকে জিনিসটা।
কি বলছে, আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আইটাকে এ ভাবো, আমি যেটাকে বলছি সেটা হচ্ছে এ, বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার বি, ঠিক আছে। বেস্ট ফ্রেন্ড কী বলছো, গার্লফ্রেন্ডকে ভালোবাসো, তো বেস্ট ফ্রেন্ড তো বি আছে, তো গার্লফ্রেন্ড কি সি হবে। তাহলে তাহলে দিস শুড ইমপ্লাই যে আই লাভ হিজ গার্লফ্রেন্ড, আই মানে এ, জিএফ মানে হচ্ছে সি। বেসিক্যালি এটা যেটা বলতে চাইছে যে এখানেও কিন্তু ফর সাম এ বি সি তিনজন থাকবে, তিনটে ক্যারেক্টার এখানে, আমি, আমার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড, তিনজনে আছে। এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, আমি যদি আমার বন্ধুকে ভালোবাসি, অ্যান্ড বি কমা এ যদি আর এ থাকে, সরি বি কমা সি যদি আর এ থাকে, আমার বন্ধু আমার গার্লফ্রেন্ড, আমার না তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে, তাহলে দিস শুড ইমপ্লাই এ কমা সি বিলংস টু আর, তার মানে আমি তার গার্লফ্রেন্ডকে ভালোবাসি। ওকে, সো দিস ইজ হাউ ইট ইজ। করতে যেও না, দিস স্টান্টস আর পারফর্মড আন্ডার এক্সপার্টিস, সো ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম অর অ্যাট ইউর ফ্রেন্ডস প্লেস। এনি হাউ এইটা আমাদের বলছে। তো যদি আক্ষরিক অর্থেই বুঝতে চাও, কি বলবো, আমরা বলতে পারি যে 1 2 যদি আর এ বিলং করে অ্যান্ড 2 3ও যদি আর এ বিলং করে, দিস শুড ইমপ্লাই 1 3ও আমাদের আর এ বিলং করবে। দিস ইজ হোয়াট ইট স্টেটস। এই গেল হচ্ছে রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। আর একটা ট্রিভিয়া, একটা ফাংশনকে যদি বা একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ RST তিনটেই হয়, সেটাকে বলি হচ্ছে আমরা, যেটা অনেকবার তোমরা হয়তো কোয়েশ্চেন পেপার দেখলে বুঝতে পারবে, ইকুইভ্যালেন্স রিলেশন। তিনটেই যদি হয় তাকে বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, তো এরপরে যদি দেখা যায়, তো এবার যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভের আমরা কথা বলি, একটা এক্সাম্পল নিচ্ছে, ধরো A = 1 2 3, তাহলে এর মধ্যে থেকে আর আমরা একটা ডিফাইন করছি, আর নামক একটা রিলেশন, আর এর মধ্যে 1 1 থাকছে, 2 2 থাকছে, 3 3 থাকছে। আর কথার কথা যদি বলি, 3 1 থাকছে, 1 2 থাকছে, 2 3 থাকছে। তাহলে এরা কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এদের মধ্যে কোনটা হবে আর হবে না? রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, আর ট্রানজিটিভ কি হবে? এই তিনটে দেখতে হবে। আচ্ছা, রিফ্লেক্সিভের ব্যাপারে কি বলেছি, জোড়ায় জোড়ায় থাকবে, যে এতে থাকবে এটা জোড়ায় জোড়ায়, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে। তো ভেরি ফর অবভিয়াস রিজনস এইটা তোমার রিফ্লেক্সিভ হচ্ছে, কারণ এরা তিনজনে আছে। আচ্ছা, সিমেট্রিক হচ্ছে কিনা দেখতে হবে। সিমেট্রিক মানে কি দেখেছিলাম আমরা, এ বি যদি থাকে তাহলে দিস শুড ইমপ্লাই বি এও থাকবে। তাহলে 1 1 আছে, 1 1 2 2 3 3কে নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এরা আছে মানে এদের উল্টো কি, 1 1 এর উল্টো মানে তো সেই 1 1ই হচ্ছে, তো এরা থাকা না থাকা একই ব্যাপার। বেসিক্যালি দে আর এফার্টলেসলি সিমেট্রিক। পরেরগুলো যদি আমরা দেখি, আচ্ছা আমরা কম্পেয়ার করি 3 3 এর সাথে 3 1 এ, 3 3 আছে, 3 1 আছে, তাহলে এখান থেকে 3 আর এখান থেকে 1 থাকতে হবে, যেটা এ নিজে ইটসেলফ, তাই তো, একে নিয়ে চিন্তা করার দরকার নেই। বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে নাম্বারটা যেটা দিয়ে শেষ হচ্ছে সেই নাম্বার দিয়ে কোনটা শুরু হচ্ছে সেইটাকে দেখা। মানে এখানে কি বলছি দেখো, এই 3 আছে এবং এই 3 দিয়ে শেষ হয়েছে, তো তাহলে এই 3 দিয়ে শেষ হয়েছে এমন, শুরু হচ্ছে এমন কোনো নাম্বার দেখছি, এই 3, তার পাশে কে 1 আছে, কারণ দেখো এখানে বি ছিল, বি দিয়ে শেষ হচ্ছে, সিমেট্রিক হতে গেলে বি দিয়ে যে শুরু হচ্ছে সেরকম অর্ডারের আমাদের এলিমেন্ট খুঁজতে হবে। তো এইটা গেল। আচ্ছা, তারপরে আবার দেখো, যদি এটা হয়ে যায় 1 1 1 দিয়ে শেষ হচ্ছে আর 1 দিয়ে শুরু হচ্ছে এমন কিছু আছে, ইয়েস অবভিয়াসলি আছে, এই 1 দিয়ে শুরু হচ্ছে, 1 1 আছে, 1 2 আছে, তাহলে আচ্ছা আমি একটু ভুল বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি, এটা আমি ট্রানজিটিভ বলে ফেলছি, তাহলে এটা কিন্তু হ্যাঁ ট্রানজিটিভের, তাহলে এই কেসটা তোমার ট্রানজিটিভ হচ্ছে, কারণ এ বি বি এ থাকলে, এ বি অ্যান্ড বি এ যদি থাকে তাহলে তোমাদের কাছে এ বি বি সি যদি থাকে তাহলে এসিও থাকতে হবে। তাহলে দেখো 3 3 আছে, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে বি ভাবো, এটাকে সি ভাবো,
তাহলে কি এদের মধ্যে থেকে এসিকে থাকতে হবে। এসি মানে কি 3 আর 1, তো 3,1 তো অবভিয়াসলি এ নিজেই আছে, এদেরকে নিয়ে অসুবিধা নেই। আচ্ছা আর চেক করি আমরা, যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হতে হবে ফর দ্য কেস অফ ট্রানজিটিভ। আমি আবারও বলছি, ভুল বলে ফেলছি, সিমেট্রিক নয়, ট্রানজিটিভের কথাটা বলছি। তাহলে 1 1 যদি হয় তাহলে 1 দিয়েই আবার শুরু হচ্ছে, এটা 1 2, তাহলে এখান থেকে কি, এখান থেকে তুমি এই 1কে নিতে পারবে আর এখান থেকে এই 2, 1 2 নামে তো এই নিজেই আছে। তো ট্রানজিটিভ আপাতত হচ্ছে। আর কারুর জন্য চেক করতে হবে, আর লাস্টেরটা 2 2 দিয়ে শেষ হচ্ছে, এইটার জন্য চেক করি, এই 2 দিয়ে শেষ হচ্ছে, এই 2 দিয়ে শেষ হচ্ছে। তাহলে এখান থেকে তাহলে 2 2 আছে, 2 3 আছে, তাহলে এখান থেকে এই 2, এখান থেকে এই 3, এদেরকে থাকতে হবে। আছে, এ তো নিজেই আছে, এটাকে নিয়ে তো আমাদেরকে অসুবিধা নেই। কিন্তু 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 এবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি, এতক্ষণ দেখে তো মনে হচ্ছে ট্রানজিটিভ হবে, বাট 2 3 দিয়ে শেষ হচ্ছে, এই 3 এর সাথে এই 3 শুরু হচ্ছে। তুমি যদি 2 3 আর 3 1কে নাও, এই 3 দিয়ে শেষ, এই 3 দিয়ে শুরু, তাহলে এদের কি 2 1 থাকা উচিত। 2 1 কি এখানে কোথাও আছে? অবভিয়াসলি নেই। যেহেতু আমাদের 2 1 নেই, যে কোনো একজন যদি না থাকে তখনই কিন্তু, সবাই থাকলো একজন থাকলো না, তখনই কিন্তু বলতে পারবো যে এটা ট্রানজিটিভ নয়। অলরাইট, এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রানজিটিভ হবে না, দিস ইজ নট ট্রানজিটিভ। দিস গোজ ফর দ্য ট্রানজিটিভ কেস, কারণ সিন্স 2 3 and 3 1 doesn't imply 2 1, অর্থাৎ আমরা সামনের দিক থেকে দেখছিলাম ঠিকই, অনেক সময় পেছন দিক থেকেও দেখতে হয়। আচ্ছা এটা গেল এইটার জন্য। পরেরটা হচ্ছে আমাদের সিমেট্রিক। সিমেট্রিকের জন্য যেটা ডেফিনিশন বলেছিলাম, এ বি শুড ইমপ্লাই বি, মানে যে থাকবে তার উল্টোটা থাকবে অবভিয়াসলি। 1 1 এর উল্টো 1 1ই হয়, আছে 2 2 এর উল্টো 2 2ই হয়, 3 3 উল্টো 3 3 হয়। আচ্ছা 3 1 এর উল্টো 3 1 আছে, কিন্তু 1 3 তো নেই, তাই তো, এটার উল্টো কি হয় 1 3 নেই। 1 2 এর উল্টো 2 1 হয়, নেই। 2 3 এর উল্টো 3 2 হয়, সেও নেই। তাহলে ব্যাস, এরা তিনজনই নেই, তাহলে এটা বলবো আমরা সিমেট্রিক নয়, দিস ইজ নট সিমেট্রিক। ওকে, সো দিস গোজ ফর কীভাবে আমরা ডিডিউস করি যে রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়। আচ্ছা এইটা গেল আমাদের মোটামুটি রিলেশনের ব্যাপার। এরকম এটার উপরে আমাদের একটা অঙ্ক আছে, যেখানে একটা সেট দিয়ে দেখাতে হবে যে জিনিসটা রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ হচ্ছে কিনা, এবং না হলে তার সেটটা গঠন করতে হবে। ওরকম অঙ্কে আমরা আসবো। থিওরি পার্টটা বলে দিই। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ফাংশন। এই গেল তোমার রিলেশনের কনসেপ্ট, যা ছিল এইটুকু। আচ্ছা ফাংশন বোঝানোর আগে আমি এটা যার কাছ থেকে বুঝেছি, কৃতজ্ঞতা স্বীকার তো করতেই হবে উইদাউট আ ডাউট, নেহা ম্যামের থেকে শিখেছি। হ্যাশট্যাগ নেহা ম্যাম, তোমরা হয়তো অনেকেই চেনো, আমি ওনার কথাটাই রিপিট করছি, কারণ এটার থেকে ভালো এক্সাম্পল, মানে আমি এখনও নিজেও, আমি ওনারটা পড়েছিলাম এবং ভেবেছিলাম তোমাদের কাছে যখন ডেমনস্ট্রেট করবো যে নিজের কোনো এক্সাম্পল ভেবে, বাট বিলিভ মি অর নট, এটার থেকে ভালো এক্সাম্পল আমি না বলতে পারবো না বোঝাতে পারবো, অন্য কোনো দিন হলে পারবো হয়তো, বাট আপাতত এটাই সই। এরকম ভাবো, যেটা বলছি, এটা ধরো তোমার সেট এ, একটু বড় করেই আঁকছি, এটা হচ্ছে তোমার সেট বি, ফাংশন বোঝাচ্ছি, কিচ্ছু ভাবতে হবে না, উই নো নাথিং, বাস। 4টে বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা, একটা দুটো তিনটে চারটে, এটা হচ্ছে বাচ্চাদের, তুমি চাইল্ড বলে দাও, সেট অফ চাইল্ড বা চিলড্রেন। আর বি হচ্ছে সেট অফ উইমেন, মেয়েদের। 5 জন মহিলা আছে ধরো, একজন, দুজন, তিনজন, চারজন, আর একটা ধরো 5 জন। তো তুমি দেখো এখান থেকে, আচ্ছা একটু ড্র করে নিই, হ্যাঁ এই জিনিসটা চাইল্ড আর উইমেন, ধরো
এবার চাইল্ড মানে বাচ্চা, বাচ্চা হলে কি, বাচ্চার থাকলে বাচ্চার মা অবশ্যই থাকবে। তাহলে ধরো এইটা এখানে ম্যাপ করছে, অর্থাৎ এই বাচ্চাটার মা হচ্ছে ইনি। এইটা এইখানে ম্যাপ করছে, অর্থাৎ এই বাচ্চাটার মা হচ্ছে ইনি। এটা হয়তো আবার ফার্স্টেরটাতেই ম্যাপ করছে, এরা হয়তো দুজনে ভাই ভাই, এদের মা একজনই, অবভিয়াসলি হতেই পারে। আর একে ভেবে নাও এটা হচ্ছে ইনি, এর বাচ্চা এ। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে বাচ্চা থাকলে প্রত্যেকটা চাইল্ডের একটা করে মা, একটাই মা থাকবে। কিন্তু উইমেন হলেই, মেয়ে হলেই যে সে মা হবে এটার কোনো গ্যারেন্টি নেই। দে ক্যান বি মাদার, দে মে নট বি মাদার। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস কিন্তু ডিডিউস করতে পারছি ফাংশনের ক্ষেত্রে, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে সেট এটাকে আমরা কি বলি, ডোমেন, আর বিকে কি বলি, আমরা বলি হচ্ছে কোডোমেন। ডোমেন কিন্তু কখনো দেখো এমটি থাকবে না। তুমি দেখো 4টে বাচ্চা আছে, অফকোর্স, কারণ বাচ্চা হলে তার মা তো থাকবেই, তাহলে 1 2 3 4 সবাই কারোর না কারোর সাথে কানেক্টেড। কিন্তু উইমেন তো দুজন এমন আছে যারা ডিসকানেক্টেড, যাদের সাথে কোনো রিলেশন নেই, রাইট? তাহলে ডোমেন হচ্ছে ক্যান নেভার বি এমটি, ক্যান নেভার বি এমটি বলা থাকে, ক্যান নেভার হ্যাভ অ্যান এক্সট্রা এলিমেন্ট। এক্সট্রা কেউ কিন্তু পড়ে থাকবে না। কিন্তু কোডোমেনে ক্যান হ্যাভ এক্সট্রা এলিমেন্ট, অর্থাৎ এটাতে কিন্তু এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে। এবার কখন থাকবে কখন থাকবে না, তখন সেই ফাংশনগুলোকে কী বলে ওটাতে আমরা আসছি। এইটুকু বোঝা গেল চাইল্ড আর ওমেন দিয়ে। তো ডোমেনটাকেই আমরা এ বলছি, কোডোমেনটাকে বি বলছি এইটার ক্ষেত্রে। আর রেঞ্জ কি বলে, এটার পর কোডোমেনের সাথে অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যে কোডোমেনটাকেই ভাবে হচ্ছে রেঞ্জ। অ্যাবসলিউটলি নট। রেঞ্জ মানে হচ্ছে ডোমেনের সাথে যারা রিলেটেড হলো। আমি যদি মায়েদের ধরো নাম দিই, ধরো ইনি হচ্ছেন M1, ইনি M2, না M1 M2 না দিয়ে ধরো দিচ্ছি ABCDE, ঠিক আছে? তাহলে কাদের সাথে কানেক্টেড হলো ডোমেনটা? 3জনের সাথে, ABC এর সাথে। তাহলে রেঞ্জ কিন্তু হচ্ছে ABC। কিন্তু তোমার যদি কোডোমেন জিজ্ঞেস করে, কোডোমেন কিন্তু হচ্ছে দ্য অল সেট অফ এলিমেন্টস ইন বি, মানে ABCDE। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোডোমেন অ্যান্ড রেঞ্জ। রেঞ্জ মানে প্রত্যেকজনের সাথে, যাদের সাথে কানেকশন হয়েছে তাদেরকে বলে রেঞ্জ, এবং কোডোমেন মানে হচ্ছে দ্য সেট অফ অল এলিমেন্টস ইন বি, এর মধ্যে যারা যারা থাকবে। আচ্ছা, এরপর যে কনসেপ্ট আসবে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ডোমেনের মধ্যে এই হচ্ছে ব্যাপার, এর বাইরে থেকে কেউ থাকতে পারে না। ডোমেন কখনো ফাঁকা যাবে না, সবসময় মনে রাখবে। কিন্তু কোডোমেন ফাঁকা গেলেও ফাঁকা থাকতে পারে। এরপর যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে আমাদের কাছে টাইপস অফ ফাংশনস। ওকে, চলো ফাংশনস আর টাইপস কথাটা লিখছি না, ফাংশনস এর টাইপস। কীরকম বলতে পারি? 1 নম্বর হচ্ছে 1 1। 1 1 হলে তার সঙ্গে সঙ্গে একটাই কথা চায়, মেনি ওয়ান। এইদিকে লাস্টে আমরা লিখতে পারি ইনটু, আর তার আগে বসবে হচ্ছে অনটু। 1 1কে আমরা কি বলি? 1 1কে বলি হচ্ছে আমরা কিছু ভুল বলছি। 1 1 মানে হচ্ছে, হ্যাঁ, ইনজেক্টিভ। ইয়েস, অ্যাবসলিউটলি। 1 1 মানে হচ্ছে তোমার ইনজেক্টিভ, অনটু মানে হচ্ছে তোমার সাবজেক্টিভ। একটা ফাংশন যদি ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ দুটোই হয় সেটাকে কিন্তু বলে হচ্ছে বাইজেক্টিভ। ঠিক আছে, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই যদি হয় সেটাকে বলে হচ্ছে বাইজেক্টিভ। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রত্যেকজনের আন্ডারে 1 1 কি বলছে। 1 1 কথাটা আমাদেরকে কি বলছে এটা নিচেই লিখছি। এরকম ভাবো, 1 কথাটা লিখেছি তো, 1-এর নিচে একটা ডিম আর পাশে 1-এর নিচে আরেকটা ডিম। ডিম তো আর কিছু নয়, দিস আর সেটস A আর B। 1 1 মানে হচ্ছে তোমার যদি 1 2 3 থাকে, আর এদিকে ধরো A B C আর D আছে, 1 1-এ কানেকশান হচ্ছে, 2 B-তে কানেকশান হচ্ছে, 3 C-তে কানেকশান হচ্ছে। মানে একজন একটাতেই যাচ্ছে, এ থেকে একটা এলিমেন্ট একটাতেই যাচ্ছে। 1A-তে গেলে 3A-তে যাবে এরকম কিন্তু হবে না, একজন একটাতেই যেতে পারে। দিস ইজ কল্ড 1 1। মেনি ওয়ানের যদি কনসেপ্টে আসি, মেনি ওয়ান তোমাকে কী বলছে? মেনির নিচে একটা ডিম আঁকবে, 1-এর নিচে একটা ডিম আঁকবে।
তুমি ধরো 1 2 3 আর এখানে আছে A B C D, ঠিক আগেরটাই। মেনি ওয়ান, এবার বুঝতে পারছো মেনি ওয়ান কথার সঙ্গে সঙ্গে যাবে, অনেকজন মিলে একটাতে যাচ্ছে। ধরো 1 এতে যাচ্ছে, 2ও এতে যাচ্ছে, 3 বিতে গেল, হতে পারতো 3ও এতে যাচ্ছে। বা এটা যদি আরেকটু এক্সটেন্ড করে দিই আমরা, ধরো 4 আছে, 4ও ধরো তোমার এখান থেকে এতে যাচ্ছে, হতেই পারতো। ঠিক আছে, CD ফাঁকা থাকতেই পারে, যেটা বলেছিলাম কোডোমেনে কিন্তু কিছু ফাঁকা থাকলেও থাকতে পারে, কিন্তু এতে বা সেট এতে কিন্তু কখনো কোনো কিছু ফাঁকা থাকে না। দিস ইজ কল্ড মেনি ওয়ান। আচ্ছা, এবার আসি আমরা কিসে, অন টুতে। অন টু কী বলছে, অন টু যখন আঁকবো তখন অন টু বলছে বেসিক্যালি তোমার কোডোমেনটা ইকুয়াল টু রেঞ্জ হয়ে যাবে। মানে কথাটা কি বলছে, 1 2 3 আর এদিকে ধরো ABC, মানে 1 যদি এতে যায়, 2 বিতে গেল, 3 সিতে গেল। দেখো না, এতে তো ফাঁকা থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু বিতেও কিন্তু কেউ ফাঁকা নেই। এই যে বিতে কেউ ফাঁকা নেই এমন যদি সিচুয়েশন অ্যারাইজ করে, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলি অন টু ফাংশন। তাহলে কি হচ্ছে, কোডোমেন মানে অনেকে হতে পারে, যেমন আগের পেজটায় যদি আমরা যাই, কোডোমেন মিনস ABCD, রেঞ্জ ছিল ABC, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, তোমার কোডোমেনও যা রেঞ্জও তাই, কারণ এখানে কোডোমেনও হচ্ছে তোমার ABC, এবং সেটাই হয়ে যাচ্ছে ইকুয়ালস টু আওয়ার রেঞ্জ। Isn't it so? This is done. On to when is done, লাস্টে আমরা আসছি ইনটুতে। ইনটুটা হয়তো এতক্ষণে গেস করেই ফেলেছ যে অন টু মানে এইরকম, তাহলে ইনটু তোমার কি হবে, অন টুতে কেউ ফাঁকা নেই, ইনটুতে কি বলছে, তাহলে কেউ ফাঁকা থাকলেও থাকতে পারে। Isn't it? তাহলে তুমি যদি এরকম ভাবো 1 2 3 A B C D, একটু অন্যদিক মতন করছি, ধরো 3 এতে যাচ্ছে, 2 বিতে যাচ্ছে, 1 সিতে যাচ্ছে, তাহলে D ফাঁকা আছে অবভিয়াসলি, D তোমার ফাঁকা আছে, তো দিস ইজ কল্ড অ্যান ইনটু ফাংশন। ওকে, একটা এক্সট্রা এলিমেন্ট, অ্যাটলিস্ট কথাটা বলে দেওয়া উচিত, অ্যাটলিস্ট অ্যান এক্সট্রা এলিমেন্ট exists. All right, at least an extra element exists. আচ্ছা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে 1 1 ফাংশন নিয়ে। 1 1 ফাংশনকে যদি ম্যাথামেটিক্যালি বলতে হয়, ম্যাথামেটিক্যালি স্পিকিং, এইটা একটু নোট ডাউন করে নেবে। ম্যাথামেটিক্যালি স্পিকিং, তোমার যদি ফাংশন FA বা FA ইকুয়ালস যদি FB হয়, দিস শুড ইমপ্লাই A ইকুয়ালস টু B। FA ইকুয়ালস, এটা অঙ্ক করার সময় তোমাদের আরও ক্লিয়ার হবে যে FA ইকুয়ালস টু FB যদি আমাদের হয়, তাহলে দিস শুড ইমপ্লাই যে A ইকুয়ালস টু B আমাদের হবে। এটা আমরা অঙ্ক করার সময় ক্লিয়ার হয়ে যাব। ধরো কোয়েশ্চেনেই আমরা আসছি, এই তোমার কনসেপ্ট হয়ে গেছে মোটামুটি। তো কোয়েশ্চেনে যদি ডাইরেক্ট যাওয়া যায়, যে ধরো তোমাকে কোয়েশ্চেন বলেছে, কোয়েশ্চেন 1, যে চেক ওয়েদার F R থেকে R, R থেকে R মানে কি, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের ওপরে ম্যাপিং হচ্ছে। যে দুটো ডিম বলেছি, এই দুটো ডিম A থেকে Bতে যাচ্ছে, সবাই রিয়েল নাম্বার, এদিকে সব রিয়েল নাম্বার আছে, 1 2 3 বা 1.1 7.5, এনিথিং, এনি রিয়েল নাম্বার, কমপ্লেক্স না হলেই হলো। রিয়েল নাম্বার ডিফাইন্ড অ্যাজ fx equals to xs cube. fx equals to xs cube is 1 1 or not. একদম ম্যাথামেটিক্যালি স্পিকিং ওই যে জিনিসটা ওটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, 1 1 or not, কি 1 1 হবে না হবে না। তো কীভাবে করব আমরা, ম্যাথামেটিক্যালি স্পিকিং কি বললাম, 1 1 এর ক্রাইটেরিয়া কি বলছে, এফ এ ইকুয়ালস টু এফ বি হলে দিস শুড ইমপ্লাই এ ইকুয়ালস টু বি। এ বি না ধরে x1 x2 ধরে নাও, একই ব্যাপার। যদি এফ x1 ইকুয়ালস টু এফ x2 হয়, তাহলে x1 ইকুয়ালস টু x2 হতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এফ x1 ইজ ইকুয়ালস টু এফ x2, এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন। তাহলে এফ x1, এক্সের জায়গায় x1 বসালে কি এটা কি x1 কিউব হয়ে যাবে, x2 এক্সের জায়গায় x2 বসালে এটা কি x2 কিউব হয়ে যাবে। তাহলে x1 কিউব ইকুয়ালস টু x2 কিউব, টেকিং কিউব রুট অন বোথ সাইড, x1 ইকুয়ালস টু x2।
তাহলে fx1 ইকুয়ালস টু f2 হলে x1 ইকুয়ালস টু x2 হচ্ছে, দেয়ারফর 1 1। দেখো এতটাই ইজি জিনিসটা, এটাই আমাদেরকে বলেছিল দেখাতে বা করতে। ওকে, এবার তোমাদের আসছি 10 ইয়ার্সে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক কটা কোয়েশ্চেন আমার কাছে আছে, সেইগুলো আমরা একটু ডিসকাস করে নিই। কোয়েশ্চেন যেমন এসছে আমাদের 2020 সালে, সেইটার দিকে যদি আমরা এগোই। আচ্ছা, একটু কোয়েশ্চেন্সগুলোকে দেখা যাক কি বলছে। তোমাদের যা পড়ানো ছিল থিওরি পার্ট সেটা এইটুকুই, কোয়েশ্চেন্সে আসা যাক। আচ্ছা, 2022 সালের কোয়েশ্চেন 2 মার্কসের জন্য এসেছিল। fx ইকুয়ালস টু 3x প্লাস 4 বাই 5x প্লাস 7, x নট ইকুয়ালস টু 7/5। x কেন নট ইকুয়ালস টু 7/5? কারণ তুমি ডেনোমিনেটার x এর জায়গায় যদি 7/5 বসাও, -7/5 হওয়া উচিত, আই গেস। এটা মনে হয় -7/5 হবে কোনো কারণে। হ্যাঁ, -7/5, তাহলে 5 কাটবে -7 প্লাস, তাহলে দেখো -7/5 বসালে 5 কাটবে -7 প্লাস 7, নিচেরটা 0 হয়ে যাবে, তো নিচের 0 হয়ে গেলে আনডিফাইন্ড, ওই জন্য x ইজ নট ইকুয়ালস টু -7/5। সো ইজ ইন দিস কেস x ইজ নট ইকুয়ালস টু 3/5। x এর জায়গায় তুমি যদি 3/5 বসাও, তাহলে 5, এইদিকে 5 আছে, 5 আর 5 কাটবে, 3 - 3 হলে 0 হয়ে যাবে, এই জন্য এগুলো ক্রস দেওয়া থাকে। fx আর gx এটাকে বলা আছে শো দ্যাট f অফ g অফ x ইকুয়ালস টু g অফ f অফ x। আচ্ছা, কীরকম বলছে আস্তে আস্তে যদি আমরা যাই, প্রথমেরটা বার করি, LHS ধরছি, f অফ g অফ x। আচ্ছা, f অফ g অফ x কী বলেছে সেটা বসাই। g অফ x মানে হচ্ছে 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3। f অফ x বসালে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x বসছে, তাহলে এখানে x নেই, এই এত বড় জিনিসটা আছে 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3, তাহলে ঠান্ডা মাথায় বসাই x এর জায়গাগুলোতে, তাহলে f ওটা কী হয়ে যাবে 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে ওই বড় জিনিসটা প্লাস 4, এইটার সাথে কম্পেয়ার করো, যদি গুলিয়ে যায় এটার সাথে কম্পেয়ার করো, 3x প্লাস 4 বাই 5x প্লাস 7 ডিভাইডেড বাই 5 ইন্টু ওই এক্সের জায়গায় বড় জিনিসটা বসবে প্লাস 7। বড় জিনিসটা কি ইজ নাথিং বাট 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3, 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3। দিস ইজ হোয়াট উইল সেট। তাহলে এইটাকে তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের কি আসবে, ওপরটা আসবে 7 3 আর 21x প্লাস 4 3 আর 12 প্লাস এই ডেনোমিনেটার তুমি এলসিএম এ নিচ্ছ, তাহলে এইদিকে কি হয়ে যাবে 20x মাইনাস 12। নিচে ডেনোমিনেটার হবে, দেখো এটার নিচে সে একই ডেনোমিনেটার হবে, তাই কেটে যাবে বলে আমি আর লিখছি না, বাট এই দিকটা কী হবে 7 5 আর 35x প্লাস 5 4 আর 20, এটা মুখে মুখে হিসাবে হয়ে যায় 7 5 আর 35x মাইনাস 21। ওকে, সো দিস ওয়েন ডান, আমাদের -12 প্লাস 12 কাটবে, আর এখান থেকে আরও কিছু কাটা উচিত। আমার মনে হয় একটু ভুল দেওয়া আছে বা লিখেছি। হ্যাঁ, এটা প্লাস হবে না, সরি, এটা কোয়েশ্চেন পেপারে চেক করে এটা মাইনাস হবে, ওই জন্য এটা শুধু 7/5 লিখছিলাম। হ্যাঁ, মাইনাস হবে, সরি, এটা মাইনাস আসবে, ঠিক আছে, এটা তোমাদের মাইনাস হবে, কোয়েশ্চেনই মাইনাস হবে, লিখতে ভুল হয়েছে। ওকে, so this minus 35x আর this positive 35x will get cancel, ultimately কত আসছে উপরে হচ্ছে 41x divided by 41, তাহলে 41 কাটছে, আলটিমেটলি x। তাহলে f অফ g অফ x করতে আমাদের x আসছে। পরেরটা সেরকমই বার করব, RHS যদি আমরা ধরি g অফ f অফ x, তাহলে g লিখবো একদম স্টেপ বাই স্টেপ আরামসে। f অফ x কী দেওয়া আছে 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7, 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। আচ্ছা, g অফ x থাকলে যেখানে যেখানে x বসছে সেখানে সেখানেই বড় জিনিসটা বসবে, তাই একেবারেই লিখছি এবার 7 ইন্টু 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7 প্লাস 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7 মাইনাস 3, তাহলে 7 3 আর 21x প্লাস 28, আবার একই জিনিস, ঠিক এলসিএম 20x মাইনাস 28 divided by 15x plus 20 minus 15x plus 21। ওকে, সো এইটা আমাদের কি দিচ্ছে 21x আর 20x মিলে হচ্ছে, আচ্ছা -28 প্লাস 28 অবভিয়াসলি কাটবে, -15x প্লাস 15x, সো আমাদের অবভিয়াসলি কাটবে। ওকে, সো এখান থেকে কত আসছে
41x বাই আবার 41 কেটে কেটে x, তাহলে অবভিয়াসলি এদিকে x এদিকে x, therefore LHS equals to RHS proved। এই ছিল তোমার 2 মার্কসের জন্য সাম, প্রিটি ইজি। ওকে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে তোমার অঙ্ক, ডান। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, লেট a ইকুয়ালস টু 1,2, আচ্ছা এটা কিন্তু ভালো প্রশ্ন, আর b ইকুয়ালস টু 1,8। f বলেছে a থেকে b যাচ্ছে, f, আচ্ছা এই জিনিসটার মানে কি, f a থেকে b যাচ্ছে মানে হচ্ছে তোমার a নামক ডিম b নামক ডিম, তাহলে এর যেই এলিমেন্টগুলো আছে এখানে কি আছে 1 আর 2, এ যাচ্ছে এইদিকে 1 আর 8-এ, তো কেমনভাবে যাচ্ছে না ফাংশন এফ দিয়ে, ফাংশনটা এফ বলে দিয়েছে। এফ ফাংশনটা কি, এটা হচ্ছে এক্স কিউব আছে, কিন্তু এই হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, এর মধ্যে 1 2, বি এর মধ্যে 1 8, আর এই যে এফটা লিখি, এফটা হচ্ছে অ্যারো দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে। তো জি হচ্ছে এ কমা এ টু বি আর টু ম্যাপিংস ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব আর জি এক্স ইকুয়ালস টু এই বড় ফাংশনটা। প্রুভ দ্যাট এফ ইজ ইকুয়ালস টু জি। এফ ইজ ইকুয়ালস টু জি মানে কি বলেছে এখানে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে প্রথম ফাংশনটা কি বলে দিয়েছে, প্রথম ফাংশনটা বলে দিয়েছে এইটা এফ এক্স ইকুয়ালস টু এক্সএস কিউব। ফাংশনটা কি বলেছে, এ থেকে বিতে যাচ্ছে, রাইট, এ থেকে বিতে যাচ্ছে, তাই এর যদি আমরা প্রথম এলিমেন্টটা নিই, মানে এর প্রথম এলিমেন্ট কি আছে 1 আছে, তাহলে দেয়ারফোর এক্স ইকুয়ালস যদি 1 বসাই, তাহলে এফ অফ 1 তোমার কি হবে 1 এর কিউব মানে 1। পরেরটা আর কে আছে 2 আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 2 বসাই, তাহলে এফ অফ 2 কি আসছে 2 কিউব মানে আসছে 8। দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করো 1 আর 8 আসছে, 1 আর 8 কার এলিমেন্ট, তোমার বি এর এলিমেন্ট, দিস বোথ অফ দেম বিলং টু বি, রাইট, তাহলে এ থেকে বি যাচ্ছে প্রত্যেক কটা এলিমেন্ট। সেকেন্ড কেস কি বলে দিয়েছে জিএক্স, জিএক্স হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, তাহলে এক্স ইকুয়ালস টু 1 এর জন্য প্রথমে চেক করবো, আবার একই দেখো জিও কিন্তু বলেছে এ থেকে বিতেই যাচ্ছে, নট বি টু এ থেকে বিতেই যাচ্ছে, তাহলে এর এলিমেন্ট যদি 1 হয় তাহলে জি অফ 1 পুট করবো 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6, এটা আসবে 6 প্লাস 6 12, 12 মাইনাস 11 ইজ 1, আর এক্স ইকুয়ালস টু 2 এর জন্যে, কারণ অফকোর্স এগেন দ্য সেকেন্ড এলিমেন্ট, তাহলে জি অফ 2 বেরোবে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6, 2 2s are 4, 6 4s are 24 মাইনাস 22 প্লাস 6, এটাও আসছে, আবার আসছে কিন্তু 1,8 যারা হচ্ছে বিলং টু পি। তাহলে যেহেতু এফ এক্সটাও যে আসছে সেটা হচ্ছে তোমার বিতেই আছে, আর জি এক্সও যা আছে তা আমার বিতেই আসছে, হেন্স তাহলে এরকম লিখে দিতে পারো, কীরকম লিখতে পারো যে দেয়ারফোর বি ইজ ইকুয়ালস টু এফ অফ 1 কমা এফ অফ 2 which is also equals to এখান থেকে কি আসছে জি অফ 1 কমা জি অফ 2, যেটা বেসিক্যালি ইকুয়ালস টু 1,8, যেটা আমাদের বি এর সাথে সমান, দেয়ারফোর ফাংশন এফ ইজ ইকুয়ালস টু ফাংশন জি। অর্থাৎ কি হলো এখানে, যে আগে ফাংশনটা দেওয়া থাকবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটা দেখে নেবে, এ থেকে বি যাচ্ছে না বি থেকেই যাচ্ছে, এখানে অবভিয়াসলি এ থেকে বি বলে দিয়েছে, তাই এর এলিমেন্টসগুলো আমরা নিচ্ছি, রাইট, এর এলিমেন্টসগুলো নিয়ে চেক করছি যে এ যে এলিমেন্টগুলো নিচ্ছি তার উপর যখন ফাংশনটা আমরা চাপাচ্ছি তখন আমাদের জিনিসটা আসছে কিনা, যে বি এর এলিমেন্টসের সাথে করেসপন্ড করছে কিনা। তাহলে এর মানে কি হচ্ছে বলতো, এই 1টা এফ দিয়ে 1-এ যাচ্ছে, এই 2টা এফ দিয়ে 2-তে যাচ্ছে। আবার ঠিক একই প্রকারণেই এ থেকে বি যদি বলি 1 থেকে 8, তাহলে জি এর দ্বারা 1 1-এ যাচ্ছে, 2 থেকে 8ও 1 1-এ যাচ্ছে, মানে 2 থেকে 8 যাচ্ছে ফ্রম এ টু বি, যেটা আমরা এইখানে পেলাম। অলরাইট, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু জি। এই গেল হচ্ছে তোমাদের অঙ্ক, ইজি সাম ফর আ 2 মার্কস সাম। আচ্ছা এই গেল, এটা কিন্তু সব আমাদের 2022-এর পেপার, চেক করে নেবে। ওকে, থার্ড কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ইজ জি। রেঞ্জ মানে কি, রেঞ্জ আগে ছবিতে ভাববে তারপরে আমরা অঙ্কে আসবো। এটা এ এটা বি, রেঞ্জ কি বলেছিলাম, এ থেকে যেই এলিমেন্টগুলো এইখানে গিয়ে কানেক্ট করে, যেই এলিমেন্টগুলো কানেক্ট করে সেইটাকে বার করতে বলছে। এটা ভালো প্রশ্ন। এফ এক্স ইকুয়ালস টু 1/x স্কোয়ার, যখনই এরকম কোয়েশ্চেন বলে দেবে এবং রেঞ্জ বার করতে বলবে, একদম ক্লিয়ার কাট ম্যাথামেটিক্যালি স্পিকিং যেই কথাটা বলা হয়, এফ এক্স লিখলে যেমন লেখা আছে পরপর লিখছি, ভেতরে একটা চট করে ওয়াই বসিয়ে দেবে, ইকুয়ালস টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার, যা আছে তেমন লিখলাম,
খালি ভেতরে একটা চট করে y বসিয়ে দিলাম। তাদের সুবিধা কী হবে, এবার আমরা এই y আর এক্সকে নিয়ে কাজ করবো। তুমি 1 মাইনাস এক্স স্কোয়ারকে উপরে তুলে দাও, তাহলে 1/y হয়ে যাবে। এক্স স্কোয়ারকে একদিকে রাখো, 1 মাইনাস 1/y হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস 1/y। অলরাইট, এবার তোমাকে দেখতে হবে, যেহেতু রেঞ্জ জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় এরা ডিফাইন্ড নয়, ডিফাইন্ড নট ডিফাইন্ড, কোথায় কোথায়, এইটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, একটু ভালো করে ভাবো তো, ডেনোমিনেটর কি কখনো 0 হতে পারে? বা 0 হলে কি ডিফাইন্ড হবে? 0 হলে ডিফাইন্ড হবে না। তাহলে এই ফাংশনটা ডিফাইন্ড নয় যখন 1 y ইকুয়ালস টু 0-তে, নট ডিফাইন্ড অ্যাবসলিউটলি। এবং আরেকটা জিনিস ভাবো, এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এই জিনিসটা, ঠিক? তো রুট ওভারের মধ্যে যে কোনো জিনিসকে পজিটিভ হতে হয়, নাহলে তো ওটাকে কমপ্লেক্স হয়ে যাবে, রাইট? আর এক্স তোমার রিয়েল নাম্বার বলেই দিয়েছে, কমপ্লেক্স হলে চলবে না। তাই 2 নম্বর আমরা বলবো যে রুট ওভারের মধ্যে যেই জিনিসটা আছে ভাই, ওটাকে লেস দেন 0-তে নট ডিফাইন্ড, ঠিক আছে? লেস দেন 0-তে নট ডিফাইন্ড। তাহলে কতর জন্য নট ডিফাইন্ড? আমাদের স্পেসিফিক ভ্যালিউটা চাই, তাই তো? তাই আমরা যদি বোথ সাইড স্কোয়ার করি, তাহলে 1 মাইনাস 1/y ইজ লেস দেন 0, 1 ইজ লেস দেন 1/y, তাহলে y ইজ লেস দেন 1, y স্কোয়ার হয়, y ইজ লেস দেন 1। তাহলে এইটা তোমার যদি হয়ে যায় yটা, ইয়েস y ইজ লেস দেন 1, তাহলে বলবো যে therefore y বিলংস টু কোথা থেকে কোথা না, y এর যদি রেঞ্জটা বলি, আচ্ছা 0-তে ডিফাইন নয় আর লেস দেন 1-এর জন্য ডিফাইন নয়, তাহলে ঠিক 1-এর পর থেকে হবে। 0-তে ডিফাইন নয়, 1-এ ডিফাইন নয়, ঠিক 1-এর পর থেকে হবে। লেস দেন 1-এর জন্য তাহলে ঠিক 1 থেকে শুরু হবে, তাই থার্ড ব্র্যাকেট 1 থেকে ইনফিনিটি অবধি চলবে, তাই না? ইনফিনিটি অবধি চলবে। এই গেল হচ্ছে তোমার সাম। আচ্ছা, এরপরে যদি আর একটা সামের কথা আমরা বলি, আচ্ছা কি আসছে, এফ আর থেকে আর ইজ আ ম্যাপিং, এটাও 2022-এর অঙ্ক। প্রুভ দ্যাট ইজ আ বাইজেক্টিভ ফাংশন। এই বাইজেক্টিভের অঙ্ক কিন্তু প্রচণ্ড রকম দেয়। বাইজেক্টিভ ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, প্রুভ দ্যাট এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং, অলসো ফাইন্ড, আমি একটা জুড়ে দিচ্ছি, অলসো ফাইন্ড এফ ইনভার্স। এটা অনেক সময় দেয়, এফ ইনভার্স এক্স বলা উচিত। এনিহাউ, এর সলিউশন যদি আমরা দেখি, বাইজেক্টিভ মানে কি বলেছে, বাইজেক্টিভ কথাটার মানে কি, বাইজেক্টিভ মানে কি বলেছে, ইনজেক্টিভ হতে হবে প্লাস সাবজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। ইনজেক্টিভ হওয়ার মানে কি, 1 দেখাতে হবে, আর পরেরটা হচ্ছে অন টু দেখাতে হবে। অন টুতে আমরা পরে আসি। 1 দেখানো মানে কি, যেমন আমরা বললাম একদম স্টেপ বাই স্টেপ ভাবছি, fx1 ইকুয়ালস টু যদি fx2 হয়, তাহলে সেখান থেকে দেখাবো x1 ইকুয়ালস টু x2। তাহলে আমরা প্রথমে দেখাই 1 জন্য 2 শো 1 আচ্ছা, এটা একটু সাইডে করে দিলে জায়গা কম পড়ে যাবে। এটা হচ্ছে বাইজেক্টিভ। 2 শো 1 কি বলবো 1 দেখানোর জন্য, লেট fx1 ইজ ইকুয়ালস টু fx2। fx1 আর কি, এক্সের জায়গায় x1 বসাবো, তাহলে এটা কি হবে x1 কিউব মাইনাস 6, x1 কিউব মাইনাস 6, আর এটা কি হবে x2 কিউব মাইনাস 6। সো x1 কিউব ইকুয়ালস টু x2 কিউব, x1 ইকুয়ালস টু x2। তাহলে fx1 ইকুয়ালস টু fx2 ছিল, সেখান থেকে x1 ইকুয়ালস টু x2 আসে, টেকিং কিউব রুট অন বোথ সাইড। তাহলে 1 হচ্ছে আমাদের, 1 হচ্ছে। পরেরটা কি দেখাতে হবে, অন টু দেখাতে হবে, 2 শো অন টু। অন টু মানে কিছুই না, ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম, রেঞ্জ বার করলাম আমরা, কি বললাম, এফএক্স আর এক্স, এইটা তো লিখবই, মাঝখানে ছোট্ট করে একটা ওয়াই ঢুকিয়ে দেবো। তাহলে এফএক্স ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6। এবার এফএক্সকে ভুলে যাবো, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6 নিয়ে কাজ করবো। তো এক্স কিউবকে একদিকে রাখবো, আমরা কী করি বলো তো, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6 আছে, তো এবার এক্সের টার্মসে ওয়াইকে লিখবো, ঠিক আছে? তাহলে এইটা হবে এক্স কিউব, তোমার যদি একদিকে থাকে তাহলে ওয়াই প্লাস 6, এক্সকে তুমি কী বলবে, ওয়াই প্লাস 6 টু দি পাওয়ার 1/3। এবার এটা যে অন টু হবে সেটা আমরা বুঝবো কী করে,
দেখো তোমাকে বলে দিয়েছে ফাংশনটা রিয়েল থেকে রিয়েলেই ম্যাপ করছে, মানে রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারই যাচ্ছে। তুমি যদি ভাবো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে তুমি ভাবো ওয়াইগুলো যদি তোমার রিয়েল নাম্বার হয়, ওয়াই তুমি যে কোনো রিয়েল নাম্বার হবো না, 1 ভেবে নাও, তা 1 + 6 করলে কি 7, 7 টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার 1/3 তোমাকে যাই দিক না কেন, ডেসিমেলের দিক যাই দিক, সেটা তো তোমার রিয়েল নাম্বারই হবে। তাহলে এক্সটাও তোমার রিয়েল নাম্বারই হচ্ছে। তুমি ওয়াইয়ের যে কোনো একটা রিয়েল ভ্যালু নিয়ে নাও, ওয়াইয়ের যে কোনো রিয়েল ভ্যালু নিয়ে নাও, 1.1, 7.1, 6.1, 99999 এনিথিং, তার জন্য এক্সটা তুমি রিয়েলই পাবে। তাহলে এই যে কথাটা বলছি যে কোনো ভ্যালু নিয়ে নাও, তাহলে এইটাকে একটু গুছিয়ে যদি ম্যাথামেটিক্যাল টার্মসে লেখা যায়, ওটা আমরা বলবো ফর অল ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্টস এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ফর অল ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্টস, এটা কিন্তু দেয়ার এক্সিস্টের শর্ট ফর্ম, একটা করে এক্স বিলং করবে যেটা কিন্তু রিয়েল নাম্বারে বিলং করবে। সো এই দুটোকে একসাথে মিলিয়ে আমরা বলতে পারি therefore fx is বাইজেক্টিভ। আর লাস্টে যে লেজুর কোয়েশ্চেন থাকে এটা খুব ইজি, এফ ইনভার্স এক্স মানে কিচ্ছু না। আমরা যদি এফ ইনভার্স এক্সকে বার করি, আমি এটা নয় অন্য কালারে লিখছি, যে therefore এফ ইনভার্স এক্স এটা ইকুয়ালস টু ওয়াই লিখেছি, তো ওয়াই এর উল্টো দিকে বসবে, যেখানে ওয়াই লিখেছে ওখানে এক্স বসিয়ে দাও, এক্স প্লাস 6 টু দি পাওয়ার 1/3। এই গেল তোমার টোটাল 4 মার্কসের কোয়েশ্চেন। কোনো ব্যাপার সলভ করা। বাইজেক্টিভের অঙ্ক কিন্তু অনেক সময় দেয়, আর একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড সাম, 1 1 দেখাবে, অন 2 দেখাবে, ব্যাস বাইজেক্টিভ প্রুফ। ওকে, এই গেল অঙ্ক। আচ্ছা, এরপরে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কি বলেছে, লেট এ ইকুয়ালস টু, এটা 2019 সালে 2 মার্কসের জন্য এসেছিল। Let A equals to 1, 2, 3 define a relation on A which is reflexive and symmetric but not transitive. আচ্ছা, খুব সোজা, A equals to 1, 2, 3, তো আগে রিফ্লেক্সিভের জন্য ভাবো, আগে রিফ্লেক্সিভের জন্য। রিফ্লেক্সিভ কি, যারা যারা থাকে তারা জোড়ায় জোড়ায় চলে আসে, তাহলে 1 1 2 2 3 3। আচ্ছা, এটা রিফ্লেক্সিভ তো হয়ে গেল, সিমেট্রি কত হলো, এ বি থাকলে বি এ থাকতে হয়, 1 1 যদি আছে তাহলে এর উল্টো কী, সেই তো 1 1, এর উল্টো 2 2, তো সে তো নিজেই আছে, আবার 3 3 উল্টো নিজেই আছে, সিমেট্রিক হয়ে গেল এফার্টলেসলি। কিন্তু ট্রানজিটিভ নয়, কারণ 1 1 থাকলে আবার এরকম তো আরেকজন থাকতে হবে যে 1 2 হবে, বা মানে আমি যেটা বলছি এখানে একটা 1 2 থাকতে হতো, তাহলে কি হতো, তাহলে বলতাম হতো যে এটা ট্রানজিটিভ হচ্ছে যদি 1 1 1 2 থাকতো, তাই না? কারণ এখানে 1 1 আছে, যেটা দিয়ে শেষ সেটা দিয়েই শুরু, তাহলে এই 1 এই 2, তাহলে 1 2 আছে, সেটা নিয়ে নিলে ট্রানজিটিভ হয়ে যাবে। নট ট্রানজিটিভ বলেছে, তাই এরকম কোনো আমরা কাজ নেব না, সিম্পলি এইটাতেই আমাদের কাজ শেষ। রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, বা ট্রানজিটিভ হলো না, ঠিক আছে, এইটুকুই লিখতে হতো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 2019 সালের। R1 and R2 are two equivalence relation defined on the set A which is not equals to 5, মানে সেট এটা এমটি নয়। শো দ্যাট R1 ইন্টারসেকশন R2 ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। একটু ভালো কোয়েশ্চেন দিয়েছিল, ঠিক আছে, মানে পরীক্ষার হলে পেলে একটু গুলিয়ে যাওয়ার চান্স আছে প্রথমবার যদি কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, আর এস টি বলেছি। ইকুইভ্যালেন্স রিলেশন যদি তোমরা থিওরি পার্টটা একবার দেখে নাও, আর প্লাস এস প্লাস টি, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হলেই আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলি। তো আমরা এটা দেখাতে হবে, ইকুইভ্যালেন্স দেখাতে হবে। প্রথমে আমরা কি রিফ্লেক্সিভের জন্য চেক করব, 1 নম্বর টু শো রিফ্লেক্সিভ, শর্ট হ্যান্ডে লিখছি না, টু শো রিফ্লেক্সিভ বলে লিখতে পারো। রিফ্লেক্সিভে কী হয়, ফর অল এ বিলংস টু এ, এই সেট এ থেকে আমরা নিচ্ছি, তাহলে ফর অল এ বিলংস টু এ আমাদেরকে, যেহেতু R1 আর R2 আগে থেকেই বলে দিয়েছে এটা দুটো ইকুইভ্যালেন্স রিলেশনকে স্যাটিসফাই করে, ইকুইভ্যালেন্স মানে কি, রিফ্লেক্সিভও হবে, তাহলে কি বলবো, এ কমা এ R1-এ বিলং করবে, আবার এ কমা এ R2-তে বিলং করবে। কেন? কারণ দে আর ইকুইভ্যালেন্স রিলেশন, সিন্স R1, R2 আর ইকুইভ্যালেন্স রিলেশন অন এ, তাহলে এই দুটোতে আছে, তো দুটোতে আছে মানে কি, এদের ইন্টারসেকশনেও আছে, একদম সেটের কনসেপ্ট, তাহলে কি রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট সিমেট্রিক দেখাতে হবে। সিমেট্রিকের জন্য কি, ফর সাম তুমি ধরে নাও এ কমা বি বিলংস টু এ,
তো এতে আছে মানে কি, আবার সেই একই কনসেপ্ট। দেখো R1 R2 তো ইকুইভ্যালেন্স রিলেশন বলেই দিয়েছে আগে থেকেই, R1 এবং R2 ইন্ডিভিজুয়ালি এটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এবার এদের ইন্টারসেকশনকে দেখাতে হবে। তো ইন্ডিভিজুয়ালি যখন তারা ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা বলতে পারি যে A, B বিলংস টু R1 ইমপ্লাই করে B, Aও আমাদের R1 এ বিলং করবে। আবার A, B যদি R2তে বিলং করে B, Aও R2তে বিলং করবে। তাহলে এই দুটোকে মিলিয়ে তো আমরা বলতে পারি যে A, B যদি R1 ইন্টারসেকশন R2তে বিলং করে, দিস ইজ সিম্পলি ইমপ্লাইং B, A R1 ইন্টারসেকশন R2তে বিলং করছে। সিমেট্রিক হয়ে গেল, ইজি। আর লাস্ট ওয়ান, ট্রানজিটিভ প্রুফ করার জন্যে কি হয়, আমি বন্ধুকে ভালোবাসি, বন্ধু গার্লফ্রেন্ডকে ভালোবাসে, আমি গার্লফ্রেন্ডকে ভালোবাসি, রাইট? তো ফর সাম A, B, C যেটা বিলং করবে হচ্ছে এতে, বলবো আমরা A, B R1-এ বিলং করছে, অ্যান্ড BC যদি R1-এ বিলং করে, দিস শুড ইমপ্লাই ACও আমাদের R1-এ বিলং করবে। দেখো অঙ্ক কিন্তু সোজা, জাস্ট ইন্টারসেকশন দিয়েছে বলে প্রথমে একটু থতমত খেয়ে যেতে পারো। আবার AB যদি R1-এ বিলং করে অ্যান্ড BC যদি, সরি R1 বলবো না, এবার বলা উচিত R2, BC যদি আমাদের R2তে বিলং করে, তাহলে দিস শুড ইমপ্লাই ACও R2তে বিলং করবে। এই দুটোকে মিলিয়ে মিশিয়ে আমরা বলবো A, B যদি R1 ইন্টারসেকশন R2তে বিলং করে অ্যান্ড BC যদি R1 ইন্টারসেকশন R2তে বিলং করে, দিস শুড ইমপ্লাই এদের দুজনকে এবার একসাথে ACও তোমার R1 ইন্টারসেকশন R2তে বিলং করবে। ট্রানজিটিভ ডান। তাহলে বেসিক্যালি আমাদের তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। This therefore R1 intersection R2 is equivalence relation. Okay, পরের কোয়েশ্চেন কি বলছে, suppose R be the set of all real numbers and the mapping f R to R is defined by fx equals to 2x square minus 5x plus 6. Find the value of f inverse 3. Easy sum. f inverse 3. Let f inverse 3 is equals to x. অঙ্ক শেষ। তাহলে 3কে একদিকে রাখো, f ইনভার্স উল্টো দিকে গেলে ইনভার্সের উল্টো কি সিধে হয়ে যায় fx। fx মানে কি দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক করছে, 3 হলো 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, হ্যাঁ 5, 3 দুগুণে 6, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। হ্যাঁ মাইনাস 3x মাইনাস 2x, বা উল্টো দিক থেকে নেওয়া একটা বেশি কমন নেওয়ার পক্ষে সুবিধাজনক। তাহলে 2x নিলে x মাইনাস 1 মাইনাস 3 নিলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। কী দিচ্ছে আমাদের, x minus 1, 2x minus 3 equals to 0. Therefore, x equals to 1 আসছে আর x equals to 3/2. তাহলে find the value of f inverse 3 মানে কিছুই না, therefore f inverse 3 মানে তো x নিয়েছিলাম, তাহলে দুটো ভ্যালু আসছে 1, 3/2. This becomes your answer. ঠিক আছে, এই গেল আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, এইটা যদি সলভ হয়ে যায়, নেক্সট কোয়েশ্চেন চলো। কি বলেছে আবার 2018 সালের অঙ্ক। রিলেশন আর ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস এন অ্যাজ ফলোজ। আরটা এক্স ওয়াই ন্যাচারাল নাম্বারে বিলং করছে এবং 2x + y ইজ ইকুয়ালস টু 41। আর ইজ নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক নট ট্রানজিটিভ। আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট কথা,
একটা ফাংশনকে যদি নটগুলো প্রুফ করতে বলে, রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে না, এর মানে কিন্তু আমরা যে কোনো এক্সাম্পল দিয়ে যদি একটা এক্সাম্পল দেখিয়ে দিতে পারি তাহলেই স্ট্রেট আওয়ে বলে দিতে পারবো। কিন্তু তোমার যদি কোয়েশ্চেন বলে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে, তখন কিন্তু এক্সাম্পল দিয়ে নয়, আমাদের ওই স্টেটমেন্ট ওয়াইজ প্রুফ করতে হয়। যে রিফ্লেক্সিভ হলে এ কমা এ থাকলে সেটা যেন থাকে, এ বি থাকলে বি এ হবে, এইগুলো দেখাতে হয়। এক্সাম্পল দিয়ে কীভাবে প্রুফ করব সেইটা আমরা দেখছি। আচ্ছা, রিফ্লেক্সিভ হবে না, এটাকে তো প্রথমে যদি আর এর কথাটা বলি, তোমায় বলছে 2x + y = 41। তুমি এরকম ধরো, রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হয়, তুমি এক্স ওয়াই তো বলবে না, এক্স এক্স ধরবে। ফর অল এক্স বিলংস টু, তুমি ন্যাচারাল নাম্বার বলছো, দেয়ার এক্সিস্টস না, লেট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে দেয়ারফর এক্স কমা এক্স বিলংস টু আর, এই রিলেশন আরটা। তাহলে কীভাবে ডিফাইন হচ্ছে, 2x + y = 41। তাহলে 2x মানে এই এক্সের জন্য 2x আর এই y এর জন্য সিঙ্গেল y, তাহলে এই এক্সের জন্য 2x এবং পরের পজিশন দেখবে, পজিশনের জন্য আরেকটা x, দিস ইজ ইকুয়ালস টু 41। আচ্ছা, তুমি ভাবো 3x = 41, তাই তো? তাহলে x = 41/3। 41/3 জীবনে কোনো দিন ন্যাচারাল নাম্বার হবে? ন্যাচারাল নাম্বার তো গোটা গোটা নাম্বার, দিস ইজ নেভার ইকুয়ালস টু ন্যাচারাল নাম্বার, তাই রিফ্লেক্সিভ নয়। এটা কিন্তু আমরা থিওরেম দিয়ে প্রুফ করে দিলাম, ঠিক আছে, রিফ্লেক্সিভটা। অন্যগুলো দেখা যাক। সিমেট্রিকের জন্য আমরা কি বলতে পারি, আমরা বলছি লেট এক্স কমা ওয়াই বিলংস টু, ইয়েস, ন্যাচারাল নাম্বার দেওয়া আছে যেমন, তাহলে এক্স কমা ওয়াই থাকলে, তাহলে না, এক্স কমা ওয়াই বলাটা ভুল হলো, এক্স ওয়াইটা থাকবে। দেয়ারফর এক্স ওয়াই যদি আর এ থাকে তাহলে এইটা স্যাটিসফাই করবে, 2x + y = 41। আর যদি ওয়াই এক্সকে থাকতে হয়, 2x + y = 41 হচ্ছে। তুমি এবার এক্সাম্পল নাও, এক্সাম্পল দিয়ে কী হবে দেখো, এক্স আর ওয়াই এর এমন ভ্যালু বলো যাদের 41 হয়। তুমি এক্সের ভ্যালু 20 ধরে নাও, ওয়াই এর ভ্যালু 1 ধরে নাও, তাহলে এইটা তোমার কি বলবে, 2 × 20 + 1 which is equals to 41 for obvious reasons. এক্স ওয়াই থাকলে সিমেট্রিক কি বলে, ওয়াই এক্সকেও থাকতে হবে। তো ওয়াই এক্স অনুযায়ী আমাদের জিনিসটা কীরকম দেখতে হওয়া উচিত, এক্স ওয়াই থাকলে 2x + y, ওয়াই এক্স হলে কী হবে, 2y + x। তাহলে 2y + x যদি একই জায়গাতে নাও, তাহলে 2 × y মানে কত 1, x মানে কত 20, এইটা কি = 41 জীবনে হবে? হচ্ছে না, রাইট? তাহলে therefore y, x doesn't belong to R, আর এ বিলং করছে না, therefore সিমেট্রিক হচ্ছে না, রাইট? এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো কীভাবে আমরা কাউন্টার ইনটুইটিভলি জিনিসগুলো বলতে পারি? লাস্টে হচ্ছে আমাদের ট্রানজিটিভের জন্য। ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কনসেপ্ট দিয়েই দেখাবো। তুমি এরকম ভেবে নাও, এক্স ওয়াই ওয়াই জেড থাকলে এক্স জেড থাকবে, সোজা কথা। এক্স ওয়াই যদি আর এ থাকে, ওয়াই জেড যদি আর এ থাকে, দিস শুড ইমপ্লাই এক্স জেডও আমাদের আর এর মধ্যে থাকবে। কিন্তু এটা হবে কি সেটাই দেখছি। তুমি প্রথম সেটের জন্যে যেহেতু এক্স ওয়াই ধরেছ, এটাকে একই নাও, এক্স = 20, ওয়াই = 1 নিয়ে নিলে, তো এটার জন্য তো 41 আসবে। তুমি ওয়াই এর ভ্যালু 1 নিলে, এইটার জন্য দেখছি, কারণ ওয়াইকে তো একই নিতে হবে, এখানে ওয়াই 1 নিচ্ছ, এখানে তো ওয়াই 20 নিতে পারবে না, সেম নিতে হবে। জেড তুমি নিয়ে নাও হচ্ছে, বলো কী দিয়ে যাবে, 39, কারণ কী হবে 2y + z বেসিক্যালি হচ্ছে 2 × 1 + 39, মানে সেটা হচ্ছে আমাদের 41। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড তো হলো, কিন্তু এক্স জেড কী হবে, এক্স = 20 পেয়েছি, ওয়াই = 39 পেয়েছি, সরি জেড = 39 পেয়েছি আমরা। 2x + z, যার মানে হচ্ছে 2 × 20 + 39, এইটা তো জীবনে 41 হতে পারে না। সো এক্স জেড doesn't belong to R, right? Therefore এক্স জেড doesn't belong to R, তাহলে ট্রানজিটিভ নয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার কনসেপ্ট।
ওকে, চলো এই গেল তোমার অঙ্ক, একদম 4 মার্কসের জন্যে। লাস্ট এর দিকে কিছু সাম আছে, এগুলো যে এবিটিএ থেকে তোমাদের নেওয়া, এগুলো খুব সোজা সোজা অঙ্ক, চট জলদি হয়ে যাওয়ার মতো। ওই এফ অফ জি অফ এক্স আর এফ অফ জি অফ টু হতো, কী বলেছে প্রথমে, এটা এফ অফ জি এফ ও জি টু, কিছুই না এফ অফ জি অফ টু, দুবার করে লিখবে। এফ ও জি, তো ও মানে হচ্ছে কম্পোজিশন বেসিক্যালি, তাহলে এফ অফ জি অফ টু লিখলে। এফ অফ জি অফ টু মানে কি, আচ্ছা জি এক্স তো এক্স প্লাস থ্রি, জি এক্স তো হচ্ছে এক্স প্লাস থ্রি, এক্সের জায়গায় টু বসিয়েছে, তা টু প্লাস থ্রি মানে কি 5, তাহলে এফ অফ 5। এফ এক্স মানে কত আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় 5 বসালে কি 5 স্কোয়ার মানে 25, হয়ে গেল আনসার। পরেরটা জি অফ এফ অফ থ্রি মানে কি করবে, জি লিখবে, ব্র্যাকেট দেবে, এফ দেবে, থ্রি দেবে। এফ অফ থ্রি মানে কত, এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার, তার মানে কি 3 স্কোয়ার মানে জি অফ 9। 9 মানে কত, এক্সের জায়গায় 9 বসাচ্ছ, এখানে 9 প্লাস 3 ইজ 12, 9 প্লাস 3 মানে 12, হয়ে গেল তোমার অ্যান্সার। ইজি সামস, 2 মার্কসের জন্য। যত রকমের অঙ্ক হতে পারে সেইগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরপর এর বাইরে এলে বেস্ট উইশেস, আর কি অ্যাভয়েড করা যায়, কারণ রিলেশনের ফাংশনের সাথে তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির অনেক অপশান থাকে, তো পারলে তো পেরে গেলে খুবই ভালো, আর জাস্ট ইন কেস না থাকলে ইনভার্স ট্রিগো করবে। ইনভার্স ট্রিগোটাও আমরা করবো পরবর্তীকালে ভিডিওতে, তোমরা জাস্ট কমেন্ট করতে থেকো, আর কোয়েশ্চেন্স থাকলে অফকোর্স এখানে জিজ্ঞেস করতে পারো, এবং বলো তোমাদের ভিডিও কেমন লাগলো, কোনো ঘাটতি থাকলে বলবে, বুঝতে কোথাও অসুবিধা হলে বলবে, আমার কোনো বলার পজিশনিংয়ে প্রসেসিংয়ে কিছু চেঞ্জ করতে হলেও বলবে। অলরাইট, নতুন শুরু করছি, একটু ভয় ভয় আছে, এনিহাউ চলো। আচ্ছা কি বলছে, এফ বিলংস টু রিয়েল, জিও তোমার রিয়েল থেকে রিয়েলেই ম্যাপ করছে। জি অফ, আচ্ছা এইটা ভালো অঙ্ক, জি অফ এফ অফ এক্স হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, আর এফ অফ জি অফ এক্স হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1, তাহলে উল্টোটা বলেছে এফ এক্স আর জি এক্স বার করতে। আগে এফ এক্স জি এক্স দেওয়া ছিল, জি অফ এফ এফ অফ জি বলেছিল, এখন উল্টোটা বলেছে। আচ্ছা এইটা যদি একটু ভালো করে খেয়াল করো, এটা 2x প্লাস 1-এর হোল স্কোয়ার, এটা তোমরা এসএনডিতে পাবে, আসলে এটা খুব মানে কী বলবো, চোখে দেখা অঙ্ক আর কি। তো 2x প্লাস 1-এর যদি হোল স্কোয়ার এটা হয়ে যায়, এটা তুমি 1 নম্বর ইকুয়েশন, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, আর সলিউশনে বারবার করে আর লিখছি না। তাহলে এফ এক্সটা কী হয়ে যাবে, এফ এক্স তো হয়ে যাবে তোমার 2x প্লাস 1, আর জি এক্স তোমার কী হয়ে যাবে, জি এক্স হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার। কারণ তুমি ভাবো না, তুমি ওর উল্টো দিক থেকে ভাবো, জি অফ এফ অফ এক্স, জি অফ এফ এক্স, এফ এক্স মানে কত 2x প্লাস 1, এক্স মানে কি আছে, এক্স থাকলে এক্স স্কোয়ার, তাহলে এটা মানে হচ্ছে 2x প্লাস 1-এর হোল স্কোয়ার, যেটা মানে কি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। আমি উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি কেন হচ্ছে। সিমিলারলি এফ অফ জি অফ এক্স তোমার যদি জিজ্ঞেস করে মানে কি, এফ অফ জি অফ এক্স, তাই তো, মানে এফ অফ জি এক্স, জি মানে কত, জি মানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার মানে কত, এক্স থাকলে এখানে এক্স বসে, তাহলে এটা জাস্ট ওই এক্সের জায়গায় এক্স স্কোয়ার হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 1, যেটা তোমার এইখানে আছে। তাহলে এই দুটো হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এইটাকে যে 2x প্লাস 1 হোল স্কোয়ার চোখে দেখতে পারবে সেই কিন্তু বাজিমাত করবে, ঠিক আছে। এইটাকে একটু দেখতে হবে, অনেক সময় মিস হয়ে যায়, এবং আমিও কনফেস করছি আমারও মিস হয়ে গেছিলো, ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ওকে চলো, আর লাস্ট দুটো অঙ্ক। ইকুইভ্যালেন্স রিলেশন প্রুফ করতে বলেছে, মানে আর এস টি এটাকে প্রুফ করতে হবে। কী বলে দিয়েছে, এক্স ওয়াই নিচ্ছে, এক্স ওয়াই ইজ ইভেন, আর এক্স ওয়াই জেড মানে ইন্টিজার্সে বিলং করছে, তাহলে এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা প্রথমে রিফ্লেক্সিভের জন্য দেখা যাক 1 নম্বর রিফ্লেক্সিভ হবে কি না। তুমি কি নেবে, ফর লেট এক্স বিলংস টু, কোথা থেকে নিচ্ছ, সেট অফ রিয়েল নাম্বার, তাহলে সেট, তাহলে দেয়ারফর এক্স কমা এক্স তোমার আর এ বিলং করবে। এক্স প্লাস ওয়াই ইজ ইভেন, তাহলে তুমি যদি এক্স প্লাস এক্স করো, এটা 2x দিচ্ছে, 2x ইজ অবভিয়াসলি অ্যান ইভেন নাম্বার, কারণ 2-এর সাথে যাইকেই মাল্টিপ্লাই করো না কেন সেটা তুমি ইভেনই হবে, তাহলে রিফ্লেক্সিভ তো হচ্ছে আমাদের। পরেরটা সিমেট্রিকের জন্য, লেট এক্স কমা ওয়াই বিলংস টু জেড, কারণ তুমি সেট অফ জেড থেকেই নিচ্ছ,
দেয়ারফর এক্স কমা ওয়াই যদি আর এ বিলং করে তাহলে কি এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। আচ্ছা এক্স প্লাস ওয়াই যদি ইভেন হয় তো ওয়াই প্লাস এক্সও তো ইভেন, তাই না? কি 2+4 যদি তোমার ইভেন হয় মানে 6 হয় তাহলে 4+2 তো 6ই, তাই মানে ইভেন। তো ইট ডাজেন্ট ম্যাটার অ্যাজ সাচ, এক্স প্লাস ওয়াই হয়ে যায় ওয়াই প্লাস এক্স হতা, তাহলে দেয়ারফর এখান থেকে কী বলতে হবে ওয়াই কমা এক্স বিলংস টু আর। পজিশনিংটা সবসময় মেনটেন করে, পজিশনিং যদি বুঝতে পেরে যাও তাহলে রিলেশন ম্যাপিং অতটা চাপে না। দেখো এক্স বাঁ দিকে আছে তাহলে এক্স বসেছে, ওয়াই ডান দিকে আছে ওয়াই ডান দিকে বসেছে, তাহলে ওয়াই প্লাস এক্স যদি ইভেন হয় তাহলে ওয়াই বাঁ দিকে বসবে এক্স ডান দিকে বসবে, এইভাবে হচ্ছে। তাহলে এটা আমাদের সিমেট্রিক তো হয়ে যাচ্ছে। লাস্ট দেখতে হবে ট্রানজিটিভ। ট্রানজিটিভ আমরা কীভাবে দেখব, তুমি দেখো লেট একটু পেনের নিপটা ছোট করি, লেট এক্স ওয়াই জেড তিনজনকে নিচ্ছি আমরা, বিলংস টু সেট। তাহলে এক্স ওয়াই আর এ বিলং করবে, ওয়াই জেড আর এ বিলং করবে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এক্স জেড কি আর এ বিলং করবে, যদি করে তো বলবো ট্রানজিটিভ, না হলে বলতে পারবো না ট্রানজিটিভ। এক্স ওয়াই যদি আমাদের আর এ বিলং করে, প্রথমেরটা থেকে দেখছি, কালার চেঞ্জ করি, তাহলে কি বলবো এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। আচ্ছা ইভেন কিছু একটা ধরে নিই, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2m ধরছি, যেখানে m হচ্ছে তোমার এনি ইন্টিজার, বলতে পারি 2 ইন্টু সামথিং দেবে কারণ ইভেন নাম্বার। সেরকম এই ওয়াই জেডকে যদি আমরা ধরি তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইভেন বলবো। তাহলে এখান থেকে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ধরো 2n বলে দিই, এনটাও তোমার ধরো একটা ইন্টিজার, তাহলে এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন আমাদের 2 হয়, 1+2 তুমি যদি করো, 1+2 তুমি যদি করো তাহলে এক্স প্লাস, এটা কী হবে বাঁ দিকে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, মানে এক্স প্লাস 2y প্লাস জেড, দিস শুড বি ইকুয়াল টু 2 ইন্টু এম প্লাস এন। তাহলে এক্স প্লাস জেড ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু এম প্লাস এন মাইনাস 2y, মানে কিছুই না 2 ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়াই। অর্থাৎ এক্স প্লাস জেডও তুমি যদি করো সেটা 2 ইন্টু সামথিং আসছে, আর এম প্লাস এন মাইনাস এটা তো পুরোটাই তো ইন্টিজারে বিলং করছে, তো দিস ইজ বেসিক্যালি আ ইভেন নাম্বার। তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর এক্স প্লাস জেড ইজ ইভেন, তাহলে এখান থেকে আসবে দেয়ারফর এক্স কমা জেড বিলংস টু আর, আর মানে রিলেশন আর কি, তাহলে দেয়ারফর ট্রানজিটিভও তোমার হচ্ছে। সিন্স দিস ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, এখান থেকে তুমি বলে দেবে যে ইট ইজ আ ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স পিওরলি অ্যান্ড পারফেক্টলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল অঙ্ক। দ্য লাস্ট সাম এবিডিএ থেকে কি বলছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3, শো দ্যাট এফ এক্স ইজ বাইজেক্টিভ ফাংশন, হেন্স ফাইন্ড এফ ইনভার্স। আচ্ছা বাইজেক্টিভ দেখাতে হবে, আবার একই জিনিস 1 1 আর 1 2 দেখাবো, একদম ফটাফট করি চলো। 1 1 মানে কি এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু ধরে নিচ্ছি, লেট লিখবো আমরা, তাহলে এক্স ওয়ান মানে 2x1 কিউব ইকুয়াল মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2x2 কিউব মাইনাস 3, তাহলে দুদিক থেকে 3 3 কেটে যাবে, 2 2ও কেটে যাবে, ডাইরেক্টলি লিখছি x1 কিউব ইকুয়ালস টু x2 কিউব, তাহলে x1 ইকুয়ালস টু x2, কোনো প্রশ্নই নেই, 1 1 হচ্ছে। অন টু মানে কি এফ এক্স লিখবো, টুক করে একটা y বসিয়ে দেবো, 2x কিউব মাইনাস 3 লিখলাম। এক্সকে একদিকে নিয়ে যাও, এটা কী হয়ে যাবে y প্লাস 3/2 ইজ ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে y প্লাস 3/2 হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে তোমার এক্স। তুমি y এর যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নাও, রিয়েল ভ্যালু, কারণ কি রিয়েল থেকে রিয়েলে বলেছে, তাহলে বাঁ দিকেরটা রিয়েল ডান দিকেরটা রিয়েল, এক্সগুলো রিয়েল ওয়াইগুলো রিয়েল, রিয়েল থেকে আমাদের রিয়েলে বলেছে, সেটাই যদি আমাদের হয় তাহলে y যে কোনো রিয়েল নাম্বার নিলে এক্সটাও রিয়েল আসবে। এক্সাম্পল নিয়ে নাও 1.7 7.6, ক্যালকুলেটারে বসিয়ে মারো, দেখো সবসময় একটা করে ইউনিক রিয়েল ভ্যালু দেবে। তাহলে ফর অল y বিলংস টু রিয়েল নাম্বার দেয়ার exists x which belongs to real number, therefore fx is onto, right? তাহলে hence find f inverse, f inverse মানে কিছুই না, f inverse মানে f inverse x, যেটা এখানে লিখেছো y দিয়ে লিখেছো, yটাকে জাস্ট x দিয়ে করে দেবে, y এর জায়গায় জাস্ট x বসিয়ে দাও এই yটার জায়গায়, তাহলে x, বাকিটা কি আছে প্লাস 3/2, মাথায় আছে 1/3, এই হয়ে গেল আবার 4 নম্বরের অঙ্ক।
তাহলে এই ছিল তোমাদের আজকের মতন ক্লাস। কেমন লাগলো জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে জানিও, কোনো চেঞ্জেস এবং যেটা ভিডিওর মাঝেও বললাম থাকলে জানিও, এবং হ্যাঁ তোমাদের ডাউট থাকলে অফকোর্স জানিও এবং কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। এইটুকু দেখলে তোমাদের রিলেশন ফাংশনে পুরো কনসেপ্ট, থিওরি, সামস সব ক্লিয়ার হয়ে যাবে। আর সবকটাই এটা তোমাদের বোর্ডস লেভেলেরই অঙ্ক, বোর্ডসেরই অঙ্ক রাদার, সেখান থেকে আমাদের করানো হয়েছে। তো ব্যাস এই ছিল আজকের মতন ভিডিও। ভালো করে পড়তে থাকো এবং কোনো ডাউটস হলে কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ। This is Ritavan Das Ghosh signing off for today and see you in the next video. ততদিনের জন্য চলো টাটা।